অ্যাকাউন্টটাকে ওপেন করে নিই, ফ্রি ট্রায়াল দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা একটু ট্রাই করেন, ফ্রি ট্রায়ালে মোটামুটি করতে পারবেন। স্টোর নেমে দিলাম যে ইডেমো, ইডেমো এটা অলরেডি কেউ নিয়ে নিছে, তাইলে আমরা যেটা করতে পারি স্টোর নেমের জায়গায় দিতে পারি যে ইডেমো 1216 সাপোজ। হ্যাঁ, এটা আমাদের ডোমেন নাম যেটা আমরা নিতে চাচ্ছি। সো .myshopify.com, যেহেতু আমরা ফ্রিতে সাবডোমেন নিচ্ছি ট্রায়ালের জন্য, সো এটা হচ্ছে আমাদের ডোমেন নেম। ক্রিয়েট ইওর স্টোর, সময় নিবে আমাদের স্টোর ইনস্টলাইজেশন সব বাকি সব কিছু করে দিয়ে দিবে, সমস্যা নেই। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় শপিফাইয়ে এই সেটিংগুলো একটু সেট আপ করে নিই যে আমরা কি অলরেডি সেল করতেছি। সো আমি জাস্ট আমরা জাস্ট এই মাত্র এই অ্যারাউন্ডে প্লেয়িং শুরু করছি। হ্যাঁ, খেলাধুলা শুরু করলাম। কারেন্ট রেভিনিউ বিডিটিতে দিব। সো আই এম জাস্ট গেটিং স্টার্টেড। অ্যান্ড আমরা কোন ইন্ডাস্ট্রি নিয়ে কাজ করব? জুয়েলারি। ওকে, জুয়েলারি। নেক্সট, এখানে হচ্ছে আমাদের অ্যাড্রেস, যেটাতে কিনা আমাদের বিক্রি হওয়ার পর যে টাকাটা, সেই টাকাটা আমাদেরকে পেমেন্ট করবে, সেই বাকি ইনফরমেশনগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তাইলে আমরা এখানে অ্যাড্রেসগুলো দিয়ে দিই। হচ্ছে আমাদের অ্যাড্রেস। ফোন নাম্বার দরকার নাই, দেখি ফোন নাম্বার ছাড়া যদি হয়ে যায় আর কি। পার্সোনাল ওয়েবসাইট নাই আমাদের, সো এন্টার শো। আচ্ছা, ফোন নাম্বার দিতে হবে। তাইলে এন্টার মাই স্টোর। আর এই হচ্ছে ই কমার্সের শপিফায়ার প্ল্যাটফর্ম, দেখতে এরকম হয়। ঢুকে গেছি ট্রায়াল ভার্সনে, ঠিক আছে। সো এইখান থেকে দেখেন অ্যাড প্রোডাক্ট অপশন আমাদের এখানে আছে। আর এখান থেকে আমরা ইউনিট টু ভেরিফাই অ্যাড্রেস। আচ্ছা, আমাদের ইমেলটা একটু ভেরিফাই করে নিই, তাহলে এটা একটু পাকাপোক্তভাবে হবে না। আমাদের ওয়েবসাইট দেখতে এরকম হয়েছে, এটা এখন সাজাতে হবে, ডিজাইন করতে হবে। একটা ডেমো জাস্ট দেওয়া আছে শপিফাই দেখতে, এই তো এটা তো শপিফাই করা আছে। এক্সিট হোম পেজ, একটা হোমেই আসি। আর এখান থেকে ভেরিফাইয়ের জন্য আর কিছু আসছে, দেখে নিই। এখান থেকে লগ ইন করে নিই, তাহলে ভালো হবে। আচ্ছা, এই তো হয়েছে। এখান থেকে আমার থিম কাস্টমাইজেশন, ডোমেন অ্যাড করা, থার্ড পার্টি ডোমেন, আমার তো থার্ড পার্টি ডোমেন দিয়ে আমরা কাজ করি না, তো থার্ড পার্টি ডোমেনটাকে আমরা এখানে অ্যাড করবো। সো এখানে হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। এখান থেকে অনেকগুলো প্ল্যান আছে, এখানে বলাই আছে যে 2 ইয়ার্সের প্ল্যান আর 3 ইয়ার্স প্ল্যান, যেটা প্রায় 30% মতো সেভ করতে পারে আপনার টাকা পয়সা এই। আর এখানে হচ্ছে ভেরিফিকেশন ইমেল তো তারা পাঠাইছে, বাট এখানে আমার ভেরিফিকেশন ইমেল কোথায় আছে? কোথাও ভেরিফিকেশন আসছে? আমার ইউজার নেম পাসওয়ার্ড দিছে, কী বলে, ইউজার নেম আর অ্যাডমিন প্যানেলে অ্যাক্সেস আসছে, বাট এভাবে কিছু আসে নাই। আচ্ছা, আরেকবার সেন্ড করে দেখি রিসেন্ট ভেরিফিকেশন মেইল, যদি ভেরিফাই আসে তো আসলোই। আচ্ছা, মেলটা যেহেতু কনফার্ম হয়েছে, সুতরাং এখন একটু ভালো মতো কাজ করা যাবে। সো আমাদের এখানে কাজ করা কমপ্লিট। সো এইখানে আমাদের কিছু কাজ এখন দেখেন চলে আসছে যে আমরা এগুলো করতে পারতেছি, যেমন আমার স্টোর, শপিফাই পার্টনার, কম্পাস, শপিফাই কমিউনিটি। সো ইওর স্টোরে যদি যাই, দেন ডিরেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটে লগ ইন করবো, বা আমাদের স্টোরে চলে আসছি। শপিফাইয়ের যে আমাদের ওয়েবসাইটের যে স্টোর, এটা হচ্ছে আমাদের স্টোর, এটা না এই নামে ছিল, সেটা দিয়ে লগ ইন করবো। সো লগ ইন করে নিই। ওকে, আমার লগ ইন করা কমপ্লিট, আমার কি বলে ভেরিফাই করা কমপ্লিট, ঠিক আছে। তাহলে বাকিগুলো এখন আমার দরকার নাই, আমি আবার প্রথম থেকে শুরু করতেছি। কি হইল? আমরা তো শপিফাই ছিলাম, কেটে গেছে এটা। এখান থেকে হচ্ছে আমাদের স্টোর দেখলাম, ভালো কথা, স্টোর। দেন এখান থেকে যদি আমরা আমাদের থিম নিয়ে কাজ করতে যাই, দেন অ্যাডমিন প্যানেলে আসবো। দেন এখানে প্রথমে তো আমাদের ওয়েবসাইট শপিফাই অ্যাকাউন্ট করা কমপ্লিট। আর সিকোয়েন্সগুলো বুঝেন,
এরপরে নর্মালি যখন আমরা এই আই বাটনে ক্লিক করতেছি ডিরেক্টলি আমরা আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছি .com যে ভিজিটটা। ঠিক এখন এইখানে যে অনলাইন স্টোর যে অপশনটা ছিল এখানে ক্লিক করলে আমরা আমাদের থিম, আমাদের প্রত্যেকটা থিম এর জন্য তো থিম লাগবে, সো এখান থেকে আমরা আমাদের এই যে থিমস অপশন আছে এখান থেকে আমরা আমাদের থিমগুলো বলেন পেজ নেভিগেশন প্রেফারেন্স যা আছে আমাদের মতো করে থিমটাকে ডিজাইন করে নিব। এইখানে এটা হচ্ছে একটা কারেন্ট থিম। এর বাইরে আমার থিম লাইব্রেরিতে এখানে আরও অনেক ফ্রি থিম আছে, তারপরে শপিফাইয়ের জন্য আলাদা থিম স্টোরি আছে শপিফাই থিম জন্য। তো আমরা চাইলে যদি শপিফাই কাজ করতে হয় বা ক্লায়েন্ট যখন কাজ করবে শপিফাই হয়তো ক্লায়েন্ট পারচেস করা থিমই নিবে, প্রিমিয়াম থিমই নিবে যেটা শপিফাইয়ের জন্য। যে শপিফাই থিমসের জন্য শপিফাইয়ের জন্য আলাদা ডেডিকেটেড করেই বানানো এই থিমগুলো, যেটা ওয়ার্ডপ্রেসের জন্য যেরকম ডেডিকেট করে থিম বানানো আছে ঠিক সিমিলারলি এখানে শপিফাইয়ের জন্য বানানো আছে। এবং এর মূলত এই ধরনের হয় কি বলে মানে অ্যাফিলিয়েট টাইপ বা ই কমার্স টাইপের যে ওয়েবসাইট প্ল্যাটফর্মগুলো এই টাইপের থিমই হয়, যেটার প্রাইস এখানে মোটামুটি হচ্ছে তাদের থিমের প্রাইস শপিফাইয়ের, খুবই কম দাম, বেশি না। হ্যাঁ, তো এই প্রাইস এটা নিতে পারেন, অথবা আমরা ফ্রি থিমও নিতে পারি। এটা হচ্ছে পেইড থিম, এছাড়া আমরা ফ্রি থিম এক্সপ্লোর করতে পারি। এটার মধ্যে এখন আমি কি নিব, লাইট, টয়, বিউটি কি টাইপের নিব। যে এটা একটা মানে 3টা স্টাইল ইনক্লুডেড করা আছে, এটা একটা স্টাইল আর এটা একটা স্টাইল, লাইট স্টাইল। আচ্ছা, আমরা কি পাচ্ছি, আমরা একটা সাইড বারে মেনু পাচ্ছি, এই যে সাইড বার মেনু। তারপর হচ্ছে আমরা প্রোডাক্ট ইমেজ জুম করতে পারবো, ইমেজে অ্যানিমেশন থাকবে এবং প্রোডাক্ট রিকমেন্ড থাকবে, তাই তো। সো অ্যাড টু থিম লাইব্রেরি, থিম আমাদের কী করলাম, অ্যাড করলাম। এই যতগুলো থিম আমরা অ্যাড করব এই জায়গায় পাবো, এই থিমটাকে আমরা কী করব, পাবলিশ করব। এখন যদি মনে হয় যে থিমের ফাইল ডাউনলোড করা দরকার, থিমের যে কোডগুলো আছে সেগুলোকে এডিট করা দরকার, আমরা এখান থেকে করতে পারি। তার আগে চাইলে থিম যেগুলো অ্যাড করছে একটা প্রিভিউ দেখে নিতে পারি যে দেখতে আসলে কেমন হচ্ছে এটা আমার সাইটে আসার পরে। এই তো হোম ক্যাটালগ এভাবে আসবে, আর এখান থেকে এই যে প্রোডাক্টের যতগুলো ডিজাইন আছে এভাবে আসবে। আচ্ছা, আমি জাস্ট দেখানোর জন্য জাস্ট শেষ করে দিচ্ছি আর কি, সব কিছু ওকে, দেন পাবলিশ। থিম পাবলিশ কমপ্লিট। এই থিমটাকে আমরা এখন কি করব, কাস্টমাইজ করে দিব। সো থিম কাস্টমাইজেশন। সো যদি বলেন যে যারা কিনে যে ওয়ার্ডপ্রেস ডেভেলপ নিয়ে যে গিগ ওপেন করার কথা বলছিলেন না, ওয়ার্ডপ্রেসে গিগ ডেভেলপ করবো, শপিফাই কিন্তু ওয়ার্ডপ্রেসের চেয়ে ইজি ডেভেলপ করা। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবেন, বসাবেন স্যার কোথায় কোনটা বসবে, সব এই পাশে দেওয়া আছে। পোর্টালটাই উইকস উইকলি যেরকম দেখাইছিলাম শপিফাই সেম, বোঝা গেছে। তো এইখানে আমাদের এইটাই তো ছিল না নাকি, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা পেজ আছে। এটা আমার হোম পেজ, প্রোডাক্ট পেজ, প্রত্যেকটা সময় লাগবে, ধরে ধরে আপনাকে করতে হবে। আর এই হোম পেজের মধ্যে অ্যানাউন্স বার, তারপরে আছে হচ্ছে আমার এখানে চাইলে এই যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, এই যে অ্যানাউন্স বার, ওয়েলকাম টু আওয়ার স্টোর, এইটা আমরা চাইলে চেঞ্জ করে আমরা অন্য কিছু অ্যানাউন্স লাগাইতে পারি। এই যে নিচে আসছে, হ্যাঁ, সাপোজ এটাকে কী করবো, এটা অডিট করলাম, কালার, লিঙ্ক, এখানে যদি কোনো লিঙ্ক দিতে চান লিঙ্ক দেন, যা খুশি সেটা করতে পারেন অ্যানাউন্স থেকে। সো ডিজাইন আমি না যাই, এটা প্রচুর বড়, আপনি প্রচুর ডিজাইন কাজ পাবেন বা ইউটিউবে পাবেন, একটু দেখেন। আর যদি আমি সময় পাই তাহলে এই শপিফাইয়ের উপরে একটা ডিজাইনের ক্লাস আমি বানায় বা কীভাবে কাস্টম ডিজাইন করতে হয় এটা ভিডিও আমি আপনাদের দিয়ে দিব, ঠিক আছে, এটা করে দিব। আর এই তো এখানকার সেম কাজ। সো আমার প্রোডাক্ট অ্যাড করা, আর এই পাশে হচ্ছে আমার অর্ডারস, আমার কী পরিমাণ অর্ডার আসছে, অর্ডার ড্রাফট, অর্ডারের অন্যান্য কাজগুলো হচ্ছে কমপ্লিট করা হচ্ছে এখানে। দেন আমাদের প্রোডাক্টস, এখানে আমরা প্রোডাক্ট সাধারণত অ্যাড করবো যখন আমরা যে কোনো টাইপের, এটা অ্যাফিলিয়েট প্রোডাক্টের হোক, সেটা নর্মাল আপনার কোম্পানির প্রোডাক্ট হোক, হোয়াটএভার যে টাইপের প্রোডাক্ট হোক না কেন, এখানে দেখেন সিমিলার, দেখছেন পার্থক্য আছে কোনো? ইন্দ্রজিৎ ভাই কি দেখাইছি বলেন, আমি আপনাদের জন্য দেখাচ্ছি ভাই। আমরা প্রোডাক্ট অ্যাড করতে আসছি এখানে। সো সিমিলার, ওয়ার্ডপ্রেসে যেরকম আমাদের ছিল প্রোডাক্ট অ্যাড করার জন্য সিস্টেম, দেখেন প্রায় সিমিলার, খুব বেশি আহামরি চেঞ্জ কিন্তু এখানে নাই। এখন যদি আমি এখানে বলি যে সাপোজ আমাদের প্রোডাক্ট যেটা এখানে ছিল এটাকে যদি নিয়ে যাই, যে এটা আমার প্রোডাক্ট, এইটা, দেন প্রোডাক্টের ডেসক্রিপশন লিখবো আমরা ন্যাচারালি। সো ন্যাচারালি প্রোডাক্ট ডেসক্রিপশন ছিল এটা, কপি অ্যান্ড ডেসক্রিপশন অ্যাড। এখানে যদি আপনি ইমেজ অ্যাড করেন, কোনো ভিডিও অ্যাড করেন, যেভাবে দরকার, টেবিল অ্যাড করেন, কম্পেয়ার করেন, সব এখানে করতে পারতেছেন। দেন প্রোডাক্টের ইমেজগুলো আমরা এখানে ফাইলগুলো আপলোড করে দিব। সো ইমেজের ফাইলগুলোর মধ্যে যদি আমরা প্রোডাক্ট আপলোড করি, এটা আমার প্রোডাক্ট,
একটা, এরকম অনেকগুলো থাকতে পারে, মাল্টিপল থাকতে পারে। সিমিলারলি আমরা মাল্টিপল প্রোডাক্টগুলোকে এখানে শপিফাই অ্যাড করে দিব। এরপর হচ্ছে প্রাইস। এখন বলতে পারেন এটা নিয়ে আরেকটা কি ওপেন করতে পারেন, সেটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট লিস্টিং। একটা ছিল অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং, আর একটা ছিল শপিফাই প্রোডাক্ট লিস্টিং। সেম কাজ, আর শুধু প্রোডাক্টগুলো লিস্টিং করে দিবেন ক্লায়েন্টের জন্য। কাজ কিন্তু ভ্যারিয়েশন আলাদা আলাদা আছে। সো এটার প্রাইস, রেগুলার প্রাইস বিডিটিতে মনে করেন ছিল 500 টাকা, আর এদিকে নর্মালি আমার কম্পেয়ার প্রাইস কত ছিল, যদি দিতে চাই দিতে পারি, কস্ট পার আইটেমে কত, দেন তাহলে আমার মার্জিন প্রফিটটা থেকে যাবে। শপিফাই আমাকে হিসাব করে দিবে যে আমার এই 500 টাকার প্রোডাক্ট সেল করবো, সেটা কস্ট হয়েছে আমার 150 টাকা, তাইলে আমার মার্জিন কেমন থাকবে, প্রফিট কেমন থাকতে পারে। কারণ কারেন্ট প্রাইস আমি কত বিক্রি করবো, 400 টাকা বিক্রি করব, ঠিক আছে। তাহলে আমার প্রফিট মার্জিন কেমন থাকে, এবং এই যে চেঞ্জ ট্যাক্স অন প্রোডাক্ট, প্রোডাক্টের এসকিউ নাম্বার থাকে, আইএসবিএন, ইউপিসি, জিটিআই। কই ছিল ইউপিসি নাম্বার, কই দেখছিলাম? অ্যামাজন প্রোডাক্ট লিস্টের মধ্যে ইউপিসি ছিল, জিটিআই এর নাম্বার ছিল, এগুলো হচ্ছে এখানে। যদি থেকে থাকে দিবেন। আপনি যদি বলেন যে কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক, দ্যাট মিনস প্রোডাক্ট আপনার আউট অফ স্টক হয়ে গেছে, বাট তারপরে প্রোডাক্ট বিক্রি করে দিবেন, অর্ডার হওয়ার পরে আমি এনে দিব, ব্যাপারটা হচ্ছে এটা। তাইলে আমরা কন্টিনিউ সেলিং হোয়েন আউট অফ স্টক এটা রাখবো। এটা হচ্ছে শপিফাই প্রোডাক্ট লিস্টিংয়ের জন্য। দেন কোয়ান্টিটি, কতগুলো অ্যাভেলেবেল আছে আপনার কাছে প্রোডাক্ট। সাপোজ আমার কাছে প্রোডাক্ট 100 প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে, আর এটা যদি শিপিংয়ের মধ্যে কি, এটা ফিজিক্যাল প্রোডাক্ট, ফিজিক্যাল ওয়েব আমার, হ্যাঁ বলেন। ট্র্যাক কোয়ান্টিটি হচ্ছে আমরা যে পরিমাণ, আমাদের কাছে যে পরিমাণ কোয়ান্টিটি আছে এটাকে ট্র্যাক করা। ও ট্র্যাক করবে, আজকে একটা সেল হয়েছে, কালকে 2টা আছে, 3টা আছে। এখন আমি মনে করেন স্টক দিছি কয়টা জানেন, স্টকে আমি রাখলাম যে 200 প্রোডাক্ট আছে, ওই যে রাখছি না 100 প্রোডাক্ট আছে। এখন আজকে একটা প্রোডাক্ট সেল হয়েছে, ডেলিভারি কমপ্লিট, তাহলে প্রোডাক্ট আমার কাছে আছে স্টকে, ও নিজে ট্র্যাক করবে এটাকে, যে 100টা ছিল, একটা সেল হয়েছে, এখন 99টা আছে। এরপর হচ্ছে শিপিং, দেন হচ্ছে ওয়েট, প্রোডাক্টের ওয়েট। এখন ওয়েট আপনি কেজিতে দেন, আর আউন্সে দেন, আর এলবিতে দেন, আর গ্রামে দেন, প্রোডাক্টের ওয়েট দেন। অ্যান্ড কাস্টমার ইনফরমেশনের জন্য কিছু দিতে পারেন। কাস্টমার ইনফরমেশনের ক্ষেত্রে শপিং কোন কোন কান্ট্রির জন্য। সো আমি ধরেন সাপোজ এটা বাংলাদেশ কি এখানে আছে, ছিল, কেমনে আছে, আচ্ছা। তারপর হচ্ছে কোড দিয়ে দিবেন আর কি, ঠিক আছে। তো এখানে আপনি 6 ডিজিটের একটা কোড, একটা ক্লায়েন্ট দিয়ে দিবে। সো এই কোডটা ক্লায়েন্টের কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে দিয়ে দিবেন। আর এরপর হচ্ছে অপশন যদি থাকে, কালার সাইজ থাকতে পারে না, যেটা আমরা ভ্যারিয়েবলে পাইছিলাম। তো প্রোডাক্ট যদি ভ্যারিয়েবল হয়, দেন প্রোডাক্ট ভ্যারিয়েবল দিয়ে অ্যাড করবেন। অনেক অপশন থাকতে পারে ভ্যারিয়েবলের মধ্যে, অ্যাড আনাদার অপশন করে করে আপনি ভ্যারিয়েবল প্রোডাক্ট অ্যাড করবেন এখানে। ওয়ার্ডপ্রেস থেকে ইজি শপিফাই সব রেডি করাই আছে স্যার। তো ধরেন সাইজের মধ্যে কি হতে পারে, এগুলো হতে পারে। সাপোজ কালার কি, ব্ল্যাক হইতে পারে। সেপারেশন দেন, কি হতে পারে, রেড হইতে পারে। দেন এখানে যদি আরও অ্যানাদার ভ্যালু অ্যাড করেন, সেটাও করতে পারেন, যে আলাদা আলাদা রেড। আমি এখানে মাল্টিপল দিলাম না, সিঙ্গেল। তারপর হচ্ছে হোয়াইট, ঠিক আছে। সব কিছু ওকে থাকলে ডান, কালার অ্যাড কমপ্লিট। এরকম আরও যদি ভ্যারিয়েশন থাকে প্রোডাকশনের ভ্যারিয়েশন নিয়ে আসুন। এই ভ্যারিয়েন্টের মধ্যে প্রোডাক্টের প্রাইসের মধ্যে রেঞ্জ আসতে পারে না, প্রাইসের মধ্যে চেঞ্জ আসতে পারে, প্রোডাক্টটা আলাদা স্কিউ থাকতে পারে। ব্ল্যাক প্রোডাক্ট আমার কাছে 100টা আছে, রেড আমার কাছে 100টা কোয়ালিটি নাও থাকতে পারে, কোয়ান্টিটি চেঞ্জ হতে পারে। এই সবগুলো ব্যাপার এখানে দেওয়া আছে। এবং সার্চ ইঞ্জিনে দেখতে কেমন দেখাবে, এটা হচ্ছে এসইওর জন্য। আমাদের এসইও করতে হবে না। সো এডিট ওয়েবসাইট, এসইওতে আসেন। টাইটেল নিজের মতো বানাতে চান, বানান। আপনি ডেসক্রিপশন, মেটা ডেসক্রিপশন অটোমেটিক নিয়ে নিচ্ছে, তাই না? আপনার তো ইউআরএল স্ট্রাকচার ঠিক করতে হবে, প্রোডাক্ট ইউআরএল। সো এই হচ্ছে আমার প্রোডাক্ট ইউআরএল। তো আমি এটা নাও রাখতে পারি, অন্য কিছু দিতে পারি। আমি এখান থেকে যেটা আমাদের ইউএসট এসইও প্লাগইনের যে কাজটা ছিল, এটা এখানে করা শেষ। এই হচ্ছে মূলত আমাদের একটা প্রোডাক্ট অ্যাড করা। এরপরে ইনভেন্টরি, ট্রান্সফার, কালেকশন, গিফট কার্ড, কাস্টমারের হিসাব, মার্কেটিং, ডিসকাউন্ট, মানে কুপন কোড ইউজ করা, সব কিছু এখানে আপনি পাচ্ছেন স্যার। সব কিছু ওকে থাকলে আমরা সেভ দেই এটাকে। আচ্ছা, আমরা প্রোডাক্ট অ্যাড করছি, তো আমরা এখন সেটিং আপে যাইতে পারি। একবার দেখি অ্যাডমিনের সেটিংয়ে কি আছে আমাদের। আর এখানে তো কিছু নাই, আমরা নর্মালি প্রোডাক্টে যাই। এখন যদি প্রোডাক্টে আসি, অল প্রোডাক্ট,
অ্যান্ড এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। এটা কিসে আছে? ড্রাফটে আছে এখন বর্তমানে। এটাকে একটা প্রিভিউ দিতে পারলে ভালো হইতো। সেট অ্যাজ কী করবো? অ্যাক্টিভ করে দেবো, তাহলে আমার প্রোডাক্ট পাবলিশ হবে। সেভ করছিলাম, এখন সেটা পাবলিশ করে দিচ্ছি। সেট অ্যাজ অ্যাক্টিভ, প্রোডাক্ট অ্যাক্টিভ কমপ্লিট। এই যে আপনি বললেন যে একসাথে অনেকগুলো প্রোডাক্ট অ্যাড করে দিব, এই হচ্ছে ইম্পোর্ট। এখানে দেখেন সিএসবি স্যাম্পল দেওয়া আছে, আপনি কিভাবে প্রোডাক্টটা এখানে আপলোড করবেন এবং সেখানে কি কি থাকবে এই ডেমোটা নামায় নেন, এবং এই ডেমোর মতো করে হচ্ছে আপনি আপনার প্রোডাক্টগুলোকে লিস্টিং দিবেন অ্যান্ড শেষ। এখানে সবগুলো ইনফরমেশন দেওয়া আছে কীভাবে করতে হবে। ওপেন সিএসবি অ্যান্ড এডিট ফাইল, তারপর হচ্ছে অন দিস পেজ কি একটা স্যাম্পল ফাইল আমরা নামাই নেই, একটা স্যাম্পল নামাই, গেটে স্যাম্পল ফাইল স্যাম্পল সিএসবি, এই যে ডাউনলোড হইল। স্যাম্পলটাকে যদি ওপেন করি, এ হচ্ছে আমাদের প্রোডাক্টের এরকম। প্রোডাক্টের হেডলাইন, টাইটেল, বডি, ভেন্ডরকে, একমি দেওয়া আছে, দেখেন ট্যাক্স, পাবলিশ সব এখানে দেওয়া আছে। প্রাইসটা যে রেঞ্জ, এভাবে আপনি সবগুলোকে বসাবেন। এখন 100 প্রোডাক্ট হোক, 1 লাখ প্রোডাক্ট হোক, আপনার ব্যাপার, একবারে বসায় দিয়ে আপলোড করে দিবেন। এখানে তাহলে আরেকটা কাজ আসছে, কি আসছে? সেইভাবে আরেকটা কাজ চলে আসছে তাহলে এখন গিগের মধ্যে, সেটা হচ্ছে প্রোডাক্টের ফিড ক্রিয়েশন। শপিফাই প্রোডাক্ট ফিড ক্রিয়েশন। ফিড বলতে এই প্রোডাক্ট, তার সাইডে ফিড আছে, প্রোডাক্ট আছে অনেকগুলা তার কাছে, সে লিস্ট দিয়ে দিছে, আপনি একটা স্প্রেডশিটের মধ্যে তার প্রত্যেকটা প্রোডাক্ট বসায় দিবেন, ডাটা এন্ট্রির মতো জাস্ট বসায় দিবেন, তাহলে ইম্পোর্ট সহ করে দিবেন। এই তো প্রোডাক্ট ফিড ক্রিয়েশন, যেটা গুগল মার্চেন্টের গিয়ে আমরা করতেছিলাম। হ্যাঁ, ক্লায়েন্ট আপনাকে সব ডিটেল দিয়ে দিবে, সমস্যা নাই। এই প্রোডাক্টটা এখন আমরা কি করতে পারি, প্রোডাক্টটাকে আমরা একটু দেখবো না? তো আমাদের ওয়েবসাইটে যাই, একটা রিলোড দেই, আসছে স্যার আমাদের প্রোডাক্ট। হ্যাঁ, এই তো প্রোডাক্ট ওপেন করি, ন্যাচারালি এই যে প্রোডাক্ট অ্যাড টু কার্ট চলে যাবে। এখন এই সাইট আপনি যেভাবে ডিজাইন করবেন ওটার উপরে ভ্যারি করবে, যেভাবে ডিজাইন করবেন, বাট ভেতরের কাজ এটাই স্যার, আর কিছু না, সব সাজানো আছে, এটাই শপিফাইয়ের কাজ। এরপর আসেন ইনভেন্টরি। আপনার কাছে অনেকগুলো ইনভেন্টরির হিসাব থাকতে পারে, সেগুলো আপনি যতগুলো ইনভেন্টরি, এগুলো হচ্ছে ইনভেন্টরির মধ্যে যে আপনি রেড কালার, ব্ল্যাক কালার, একই প্রোডাক্টের অনেকগুলো কালার থাকতে পারে, ইনভেন্টরি থাকতে পারে, সেই ইনভেন্টরিগুলো হচ্ছে আপনি এখান থেকে হ্যান্ডেল করতে পারেন। তারপর হচ্ছে ট্রান্সফার্স, এটা হচ্ছে আপনার আপকামিং ইনকামিং যদি কোনো কিছু সাপ্লায়ার থাকে, বিজনেস লোকেশন থাকে, দেন আপনি ট্রান্সফারেন্সি ক্রিয়েট করতে পারেন। কালেকশন যদি আপনার কিছু থেকে থাকে, সেই কালেকশন আপনি ক্রিয়েট করতে পারেন। এটা হোম পেজের মধ্যে প্রোডাক্ট কোঅর্ডিনেশন আছে। আমি যদি আদার্স কোনো কালেকশন ক্রিয়েট করতে যাই, দেন প্রোডাক্ট কালেকশন এখানে ক্রিয়েট করবো। দেন কাস্টমারের যত ইনফরমেশন সব আমরা এখানে কাস্টমারদেরকে অ্যাড করব, ঠিক আছে। তারপর আসেন অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স। অ্যানালাইটিক্সের মধ্যে আমার ওয়েবসাইটে কী পরিমাণ সেল গেছে তার হিসাব দরকার, কতগুলো ট্রাফিক আসছে, রিটার্নিং কাস্টমার কেমন ছিল, এই সব ডেটা আমরা এখানে অ্যানালাইটিক্সের মধ্যে পেয়ে যাব। ঠিক সিমিলারলি রিপোর্ট, লাইভ ভিউ, অ্যানালাইটিক্স যেটা কাজ, যেটা করতো গুগল অ্যানালাইটিক্স, এটা তারা শপিফাই নিজেরা এখানে রেখে দিচ্ছে। এরপর হচ্ছে মার্কেটিং। রিসেন্ট মার্কেটিংয়ের মধ্যে চেক আউট করছি ইমেলে, এই তো। আর ছাড়া আমরা মার্কেটিং অ্যাপস হিসাবে শপ, গুগল, স্ন্যাপচ্যাট অ্যাডস এগুলো ইউজ করতে পারি। এছাড়া আরও মার্কেটিং অ্যাপস আছে যেগুলো অ্যাড করে আমরা আমাদের প্রোডাক্টের বা ওয়েবসাইটের মার্কেটিংটা করতে পারি, অ্যাডভার্টাইজিং রান করতে পারি। আর এছাড়া তো অ্যাপস আছে, অনলাইন স্টোর। আর লাস্ট হচ্ছে সেটিং। এই সেটিংসের কাজ হচ্ছে, আপনাকে ক্লায়েন্ট তো এটা হুবহু অ্যাক্সেস দিবে না স্যার, কখনোই না। আপনাকে বরঞ্চ এর শপিফাইয়ের ম্যানেজার বানিয়ে দিবে, যে অ্যাজ এ ম্যানেজার হিসাবে আপনি আপনার দোকানের ম্যানেজার হিসাবে কাজ করবেন, কর্মচারী হিসাবে। তো সেটাই হচ্ছে আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে অনেকগুলো অপশন আছে, সেলস চ্যানেল করা, ক্রিয়েট করা, ইউজার অ্যান্ড পারমিশন থেকে এই কাজটা ক্লায়েন্ট সাধারণত করে। সো ইউজার অ্যান্ড পারমিশনে যাব, অ্যান্ড এইটা হচ্ছে আমি তো সাইটের স্টোরের মালিক বা স্টোরের ওনার। এখান থেকে হচ্ছে আমরা স্টাফ ইউজ করি বা স্টাফদেরকে অ্যাড করি, বা আমরা যদি কোনো কোলাবরেটরসকে ইউজ করতে চাই, দেন কোলাবরেটরসকে রাখতে পারি। সিম্পল। সো আমরা অ্যাড স্টাফে যাব, বা ক্লায়েন্টকে যদি বলেন যে কীভাবে দিতে হয়, ক্লায়েন্ট যদি না বুঝতে, আমি যা বুঝতেছি না, আমি শপিফাইয়ের অ্যাড অ্যাক্সেস তোমার কেমনে দিব, সো ক্লায়েন্টকে বলে দেবেন সেটিংসে যান,
ইউজার অ্যান্ড পারমিশন পাবেন, আর এখানে স্টাফ পাবেন। স্টাফে না যে নাম খুশি দেখ, নাম ফ্যাক্টর না, ফ্যাক্ট হচ্ছে ইমেল। যে ইমেল আপনাকে ইমেল পাঠানো হবে, বলা হবে যে আপনি ইমেলটা অ্যাকসেপ্ট করেন। যেমন আমি ইমেল দিলাম, আমি একজন স্টাফ হিসাবে এখানে জয়েন করাইলাম তারে, আর আমি তাকে কি কি পারমিশন দিব, এখানে ব্যাপার আছে আমি কি কি পারমিশন তাকে দিব। আমি কি শুধুমাত্র তাকে হোমের অ্যাক্সেস দিব, নাকি অর্ডারসগুলো শুধু কন্ট্রোল করতে পারবে, যে অর্ডারগুলো ডেলিভারি হইলো কি হইলো না এগুলো ম্যানেজ করা। তারপর হচ্ছে প্রোডাক্টের কন্ট্রোল দিব কিনা। তো আলাদা আলাদা কন্ট্রোল আছে, চাইলে সব দিতে পারি সিলেক্ট অল করে দিয়ে। আর যদি ইন্ডিভিজুয়াল দিতে চাই দেন আমরা ইন্ডিভিজুয়াল এখান থেকে করব। বুঝা গেছে? সো আমি তাকে শুধুমাত্র প্রোডাক্টে কাজ করার জন্য অপশন দিব, সে শুধু প্রোডাক্টে কাজ করবে, আমাদের অর্ডারগুলোকে মেনটেন করবে এবং অর্ডারগুলোকে এডিট করবে। এই অ্যাক্সেস শুধু তাকে দিব, আর কোথাও তাকে কোনো অ্যাক্সেস দিব না। সব কিছু ওকে হইলে আমরা সেন্ড ইনভাইট করি, আমাকে ইনভাইট করা হইল, এবং আমরা একটু আমাদের মেলটা চেক দিই। এখন আসছে ক্রিয়েট স্টাফ অ্যাকাউন্ট আর স্টাফ আমাকে কি করছে, ইনভাইট করছে। হ্যাঁ, আমরা এখান থেকে ক্রিয়েট করলেই আমরা ওর অ্যাকাউন্ট অ্যাক্সেস করার মতো এখতিয়ার পেয়ে যাবো, এবং যে অ্যাক্সেসগুলো আমাকে দেওয়া হয়েছে আমি শুধুমাত্র ওই জায়গাগুলোর মধ্যেই কাজ করতে পারবো। এখানে আমি জাস্ট একটা অ্যাকাউন্ট আমার মতো করে আমার মেল দিয়ে লগ ইন করে নিব, দ্যাটস ইট, শেষ। সিম্পল, বোঝা গেছে? এরপরে আর কি আছে, এখানে বাকি চ্যানেলগুলো আপনি আপনার মতো করে ক্লায়েন্ট এগুলো হ্যান্ডেল করবে, এগুলো আপনার মাথা ব্যথা না। এটাই শপিফাইয়ের এসইও। অন পেজ এসইও করা বলেন, অফ পেজ এসইও করা বলেন, বাকি কাজ ওই কিওয়ার্ড রিসার্চ করা, ঠিকঠাক মতো কিওয়ার্ড প্রক্সিমিটি, প্রমিনেন্স, ডেন্সিটি সব কিছু ঠিকঠাক রেখে আমরা সেগুলোকে আমাদের কন্টেন্ট হিসাবে কন্টেন্টের মধ্যে প্লেসমেন্টে বসাবো, যেভাবে হওয়া উচিত। সিম্পল। যেমন আমরা এই প্রোডাক্টটা দেখতে আসছিলাম না, কোথায় এই প্রোডাক্টটা দেখলাম, যেটার এই যে ডেসক্রিপশন এখানে নিচে দেওয়া আছে। বাই নাওতে হয়তো আমরা বাই ইট নাও এখানে ক্লিক করলে আমরা ক্লিকে চলে যাব। চেক আউট অপশন আমরা এখনো বানাই নাই, সো চেক আউট পেজ বানাইতে হইতে পারে, ক্লায়েন্ট হিসেবে অবশ্যই এগুলো বানানো থাকবে। সো শপিফাইয়ের ওয়েবসাইট ডিজাইনার আছেই, মার্কেট প্লেসে ডেভেলপার আছে, শপিফাই ডেভেলপার, ঠিক আছে, এবং প্রচুর কাজ। এবং আপনারা যেটা বললাম যে শপিফাই, আপনার কাছে কী বলছিলাম, ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও, শপিফাই অন পেজ এসইও এবং লারাভেল অন পেজ এসইও, তিনটার উপরে গিগ খুলবেন, শুধুমাত্র অন পেজ এসইও করবেন বা শুধু গিগ বানাবেন শপিফাই এসইও। আই উইল ডু শপিফাই এসইও ফর ইওর অনলাইন স্টোর, ফর ইওর অনলাইন স্টোর। সো শপিফাইয়ের জন্য কিন্তু ইজি প্রসেস স্যার। অন পেজের উপরে তিনটা গিগ ওপেন করেন, শপিফাই, লারাভেল আর হচ্ছে ওয়ার্ডপ্রেসের উপরে। শপিফাই দেখতে যেরকম, লারাভেল একটু ভিন্ন বাট একই প্রসিডিউর, সবগুলো এরকম ঘর ঘর করাই আছে। সে জায়গার মতো বসাবেন, যে এটা টাইটেল, এটা ডেসক্রিপশন, এটা অমুক। যেমন কালকে যে ক্লায়েন্টের সাথে আমি কথা বলতেছিলাম, তো তাকে আমি বললাম যে আপনাকে আমি এইভাবে কাজটা করে দেই, একটু দেখেন, বা আমি আপনার প্লেসমেন্টের মধ্যে এইভাবে প্লেস করে দিব। সো এখানে সে কিছু ইমেজ আমাকে, মানে আমি থেকে পাঠাচ্ছিলাম বা সে আমাকে কিছু পাঠাচ্ছিল, যে ইমেজগুলো যেমন এই যে এটা হচ্ছে লারাভেলের মধ্যে, লারাভেলে দেওয়াই আছে প্রোডাক্টের টাইটেল কী হবে, প্রোডাক্টের সাবটাইটেল কী, মেটা ডেসক্রিপশন কী, প্রোডাক্টের ইউআরএল কী, প্রোডাক্টের ইমেজ, কন্টেন্টের ডেসক্রিপশন, ক্যাটাগরি, ট্যাগ, এগুলো এরকম বানানোই থাকে। আপনি শুধু দেখে দেখে বসাবেন। না রিনেম কেন, মানে এই জায়গায় প্রোডাক্টের নাম টাইটেলের মধ্যে কী বসবে, প্রোডাক্টের নাম বসবে, প্রোডাক্টের নাম টাইটেল বসাবো, প্রোডাক্টের সাব টাইটেল থাকলে সাব টাইটেল বসাবো, ডেসক্রিপশন জায়গায় ডেসক্রিপশন বসাবো, প্রোডাক্টের ইমেজের জায়গায় ইমেজ দিব, সেম। এটা হচ্ছে লারাভেলের হিসাব। সো লারাভেল, ওয়ার্ডপ্রেস, শপিফাই কঠিন কিছুই না, একদম ইজিয়েস্ট। তার চেয়ে বরং মনে করেন যে ওয়ার্ডপ্রেস একটু কঠিন, শপিফাই একদম দেখুন সহজ, সব রেডি করাই আছে, প্যাচ গোজ কম। বোঝা গেছে? আর এই জন্য এত সহজ বিধায় একদম যারা একদম বিগিনার লেভেলের ক্লায়েন্ট বা যারা স্টার্ট আপ বিজনেস, তারা অনেকেই বিশেষ করে বাইরের কান্ট্রির ক্লায়েন্টগুলো, তারা ম্যাক্সিমাম টাইমে শপিফাইকে চুজ করে। কারণ শপিফাই আপনার কাছে টাকা নিবে, মাসের মধ্যে $29 বা $30 করে পারচেজ নেয়, মানে মেম্বারশিপ ফি যেটা তাদের। তো এই প্ল্যানে আপনি তাদের সার্ভার ইউজ করতেছেন, তাদের আপনার হোস্টিংয়ের জন্য আলাদা প্যারা নাই, খালি ডোমেনটা কিনে যাচ্ছে এখানে লাগাই রাখছেন, $10 করে প্রতি বছরের ডোমেনের দাম দিবেন, থার্ড পার্টি ডোমেন যেটা অ্যাটাচ করবেন সেটা, আর এখানে নর্মাল আপনি এটা ফি দিবেন, এটাই তো কাজ। এর তার কোনো সারা তো আপনার কোনো কাজ নাই। এখন আসেন স্টোর ডিটেলসের মধ্যে আরও কিছু প্ল্যান দেখে নেই কী কী আছে। এখানে যেটা কি করতে হচ্ছিলাম, অ্যাড ডোমেন, আগে ডোমেন দেখি আমার যদি শপিফাই করতে হয় এবং ক্লায়েন্ট যদি বলে যে আমার ডোমেন শপিফাই অ্যাড করে দেন,
একটা ব্যাপার থাকতে পারে। সো ডোমেন, অ্যাড ডোমেন আসি, এখান থেকে অ্যাড ডোমেন, আমরা ডোমেন কীভাবে অ্যাড করবো শপিফাইয়ের মধ্যে। এখানে আমরা এক্সিস্টিং ডোমেন তো অবশ্যই না, কোনো কোম্পানি থেকে ডোমেন কেনা থাকতে পারে আমার। সো কানেক্ট এক্সিস্টিং ডোমেন, এখানে ডোমেনের নাম দিব। সাপোজ আমার একটা ডোমেন আছে, সেটা হচ্ছে hellofreelancerbd.com, এটা আমার একটা ডোমেন কেনা আছে। হ্যাঁ, সেই ডোমেনটা আমি অ্যাড করতে যাচ্ছি। সো ডোমেন নেক্সট, দেখা আছে আমারটা নেম চিপে ধরে ফেলছে। সো আমরা এখান থেকে নেম চিপে কীভাবে অ্যাড করতে হবে জাস্ট ইনস্ট্রাকশনটা দেখে নিই যদি না বুঝি যে কীভাবে অ্যাড করা উচিত। সো থার্ড পার্টি ডোমেন এক্সটেনশন, এখানে সেটিংসে যাবো, দেন ডোমেনসে যাবো। আমার এখানে ভিডিও দিয়ে রাখছে, কীভাবে অ্যাড করতে হবে। সো ভিডিওটা প্লে করি। with field, enter the domain. তো এখান থেকে সেম ডোমেন অ্যাড করতে বলতেছিল, যেটা আমরা করে আসছি। ডোমেন অ্যাড হয়ে গেলে তারপরে আমরা আমাদের নেম চিপে then you need to লাস্টের শেষের মধ্যে আমাদের গড়ি হোক যেটা হোক কানেক্টেড হবে। সো যাই হোক, আমরা এখান থেকে ভেরিফাই কানেকশন করব। তো ভেরিফাই কানেকশন যদি একটু ওয়েট করতেছে, আমার স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। সো আমার সি নেমের মধ্যে কি করতে হবে, এই ভ্যালু অ্যাড করতে হবে আমার সি প্যানেলে গিয়ে। তো এখানে সি প্যানেলে গিয়ে যে কাজটা করে দিয়ে তারপর হচ্ছে আমাকে ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই কিভাবে করতে হবে সব ইনফরমেশন এখানে দেওয়া আছে, তো দেখে নিন। বোঝা গেছে? তো ডোমেন ভেরিফিকেশন যে প্রসিডিউর। এছাড়া আর কি আছে, বিলিং এর ব্যাপারটা আছে, দেখি বিলিংস এর কি আছে। Keep watching for a general overview about editing DNS. এগুলো হচ্ছে পেমেন্ট মেথড অ্যাড করা। আমরা কি ভার্সন চলতেছে, ট্রায়াল ভার্সন চলতেছে। এছাড়া আমরা এখানে তাদের প্ল্যানটা কোথায়, চেক আউট পেমেন্ট বিলিং অ্যান্ড প্ল্যান। চুজ এ প্ল্যান। শপিফাই যতগুলো প্ল্যান আছে সেগুলো হচ্ছে প্ল্যান। একটা হচ্ছে বেসিক শপিফাই, আমি 2 জন স্টাফ রাখতে পারবো আর আমি 4টা লোকেশনে বিজনেস করতে পারবো। ঠিক আছে, $20 করে, $55 করে 5টা লোকেশনে কাজ করতে পারবো। 5টা আমরা ফ্রড অ্যানালাইজ বানাতে পারবো, প্রফেশনাল রিপোর্ট বানাতে পারবো। আর $209 হচ্ছে 15 জন স্টাফ থাকবে, 8টা লোকেশনে কাজ করতে পারবো, অ্যাডভান্স রিপোর্ট বিল্ড করতে পারবো। এছাড়া মোটামুটি এই তো কিছু একটা ব্যাপার স্যাপার, এখানে শিপিংয়ের ব্যাপার, পেমেন্টের ব্যাপার, এগুলো তো আছে। এ হচ্ছে শপিফাইয়ের অবস্থা। সো ওই এটা কিসে গেছে, মান্থলি গেছে। সো মান্থলি, হ্যাঁ ডেফিনেটলি ভালো। এখন আমার কাছে তো এত প্যারা যেতে ভালো লাগতেছে না, আমি কী করবো, আমার অনেক টাকাও আছে, আমি ইজিয়েস্ট প্রসিডিওর চলে আসলাম। কথা এটা না, কথা হচ্ছে গিগ তাইলে 3টার জন্য ওপেন করবেন বা 2টার জন্য কম্পালসারি, ওয়ার্ডপ্রেস আর শপিফাই। প্রোডাক্ট লিস্টিং, প্রোডাক্ট অপটিমাইজেশন, শপিফাই এসইও। শপিফাই প্রচুর চলতেছে, অনেক এখনও যেগুলো হাঁটুভাঙ্গা ডিজিটাল মার্কেটার এরা এখনও ওয়ার্ডপ্রেসই পড়ে আছে। একটু অ্যাডভান্স আনসার, গতানুগতিক ধারা চেঞ্জ করে একটু অ্যাডভান্সে আসেন। শপিফাই এখন অনেক কাস্টমার ইউজ করে বাইরের কান্ট্রির, সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার জন্য থাকুক। তারপরে আপনি যদি কিওয়ার্ড ঠিক মতো রিসার্চ করতে পারেন, ওই কিওয়ার্ডগুলোর জন্য ফোকাস করে আসেন, আপনি অনেক কম কম্পিটিটরের ভিতরে চলে আসতে পারবেন। এই ছিল এতটুকু পর্যন্ত শপিফাই। থ্যাংক ইউ।